আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করব। তো আজকে আমরা ৪ ধরনের ইমেজকে ক্লাসিফাই করব। আমরা আজকে দেখব যে ৪ ধরনের ফ্লাওয়ারকে আমরা ক্লাসিফাই করব আমাদের কোডের মাধ্যমে। তো আগে আমি আমার ডেটা সেটটাকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ডেটা সেটটা। এই ফ্লাওয়ার ফোল্ডারে যদি আমি যাই, এখানে দেখব যে ৪ ধরনের ফোল্ডার আছে। এই ফ্লাওয়ার ফোল্ডারের মধ্যে ৪ ধরনের ফোল্ডার আমি রেখে দিয়েছি। এই ডেইজি ফোল্ডারটায় যদি আমি যাই, এখানে আমি কিছু ডেইজির পিকচার রেখে দিয়েছি। তারপর রোজ ফোল্ডারে গেলে এখানে কিছু রোজের ছবি। তো এভাবে করে ডেটা সেটটা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে টোটাল ৪৭৭টা ইমেজ আছে। আমি ডেটা সেটটা ইন্টেনশনালি ছোট নিয়েছি যেন আমি আমার রান করতে বেশি টাইম না লাগে। তো এখন আমি কথা না বাড়িয়ে করে চলে যাচ্ছি। তো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের নেসেসারি যে লাইব্রেরিগুলো সেগুলোকে আমি ফার্স্টে ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমি এখানে কাজ করব হচ্ছে টেনসরফ্লো দিয়ে। সো আমি টেনসরফ্লোটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর আমি যেটা করব, নামপাইটাকে ইম্পোর্ট করে নিব। এই নামপাইটা হচ্ছে আমাদের অ্যারে অপারেশনে কাজে লাগে, যেহেতু আমরা ইমেজ থেকে অ্যারে কনভার্ট করব। সো আমাদের নামপাই অ্যারেটা লাগবে। রান দিয়ে দিচ্ছি সেলটা। আর আরেকটা কাজ করি এখান থেকে, আমি আমার ডেটা সেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। আমাদেরকে আমাদের ইমেজের যে লোকেশন সেটাকে আমাদেরকে কপি করতে হবে। তো আমরা কি করব, আমার ইমেজটা হচ্ছে ফ্লাওয়ার ফোল্ডারের মধ্যে আছে। তো আমি ফ্লাওয়ার ফোল্ডারে ঢোকার পর এই লোকেশনটাকে কপি করে নিচ্ছি। এটা এখন আমি আমার কোডে ইউজ করব লোকেশনটা ডিফাইন করার জন্য। তো এখন আমি আমার লোকেশনটা এখানে বসিয়ে দিব। আমাদের এই সেলটা এখনো রান হয়নি, এটা একটু টাইম লাগবে। এটা রান হতে হতে আমি সেকেন্ড সেলটা লিখে ফেলি। তো আমাদের ধরলাম আমাদের লোকেশনটার নাম দিব হচ্ছে আমি বেস ডি। তারপর আমি এখানে আমার লোকেশনটাকে বসিয়ে দিব, যেটা আমি মাত্র কপি করে আনলাম। তো আমার এটা সি ড্রাইভে আছে, তো আমি সি ড্রাইভে আমার যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার লোকেশনটা এখানে দিয়ে দিলাম, আর সামনে ৮ দিতে হবে। তো আমার এই সেলটা রান হয়ে গেছে। এখন আমি সেকেন্ড সেলটা রান দিই। তো এখন আমার এই সেলটাও রান হয়ে গেল। তো এখন আমাদের যে ডেটা সেটের ডিরেক্টরি সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইমেজের সাইজ ডিফাইন করে দিব। কারণ আমি যদি একটু দেখি ডেটা সেটে গিয়ে, এখানে আমি চলে এসেছি আমাদের ডেইজি ফোল্ডারে। আমি যদি দেখি যে প্রত্যেকটা এক একটা ইমেজ এক এক সাইজের, তো এখন আমাদের কোডের ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা ইমেজকে সেম সাইজে আনতে হবে। তো আমরা এখন কোডের মাধ্যমে প্রত্যেকটা ইমেজকে সেম সাইজে আনবো। আমাদেরকে এখন এখানে ইমেজ সাইজ ডিফাইন করে দিতে হবে। আমরা চাই যে প্রত্যেকটা ইমেজ এই সাইজই হোক। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেজ সাইজ ইজ ইকুয়ালস টু 224। এটা আমি ইমেজ সাইজ দিয়ে দিলাম, এটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে হবে। তারপর আমি ব্যাচ সাইজ ডিফাইন করে নিচ্ছি হচ্ছে 64। ব্যাচ সাইজ মানে হচ্ছে আমাদের প্রতিটা ইপোকে কয়টা পার্টিকুলার ইমেজ নিয়ে কাজ হবে সেটা। তারপর আমি কি করব, এখানে এখন আমরা প্রি প্রসেসিং করব। তো আমি এখানে একটু কমেন্ট করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রি প্রসেসিং স্টেপ। তো প্রি প্রসেসিং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রি প্রসেসিং করতে হয়, কারণ যখন আমাদের ডেটা সেটটা খুব ছোট হয় তখন আমরা কি করি, একটা ইমেজ থেকেই অনেকগুলো ইমেজ প্রডিউস করি। কিভাবে প্রডিউস করি, আমরা একটা ইমেজকে জুম করি, শেয়ার করি, হরিজন্টাল ফ্লিপ করে করে একটা ইমেজ থেকে অনেকগুলো ইমেজ প্রডিউস করি। তো আমি আজকে এই প্রি প্রসেসিং করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্যারাসের প্রি প্রসেসিং ইউজ করব আমি এখানে। তো আমি ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ট্রেন ডেটাজেন দিয়ে দিলাম। তারপর আমি যেটা করব, টিএফ ডট কেরাস, টেনসরফ্লোর যে কেরাস আছে সেটা থেকে আমি প্রি প্রসেসিংটাকে নিয়ে নিব। প্রি প্রসেসিং ডট ইমেজ ডট ইমেজ যেটা জেনারেটর। ওকে, তো আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা যেভাবে প্রি প্রসেসিং করতে চাচ্ছি সেগুলো আমি লিখে দিব। তো আমি চাচ্ছি যে আমার ইমেজটাকে ফার্স্টে আমি রিস্কেলিং করব। তো রিস্কেলিং যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইমেজকে আমরা কিন্তু একটা অ্যারেতে কনভার্ট করব। তো অ্যারেতে কনভার্ট করার পর আমরা কি করব, অ্যারের প্রত্যেকটা ভ্যালু আমরা 0 থেকে 1-এর মধ্যে আনবো। তো 0 থেকে 1-এর মধ্যে আনার জন্য আমাদের অ্যারের যে ভ্যালুগুলো সেটাকে আমাদেরকে 255 দিয়ে ভাগ করতে হয়। তো এই জিনিসটা হচ্ছে আমার আগের লেকচার টিউটোরিয়ালটা আছে, যেখানে আমি বাইনারি ক্লাসিফিকেশন দেখিয়েছি। ওখানে একটু দেখে নেবেন যে আমরা নামপাইয়ের এটা আমি ওখানে প্রিন্ট করে দেখিয়েছিলাম। ওখানে আমাদের এই ভ্যালুটাকে এভাবে ভাগ করে নিতে হয়। আচ্ছা, এখানে একটা
ইনডেন্টেশন এরর আসবে, এখানে আমি স্পেস দেইনি তার জন্য। ওকে, এখন আর এররটা আসবে না। তারপর রিস্কেল করার পর আমরা যেটা করব, আমি এটাকে শেয়ার করতে চাচ্ছি আমার প্রত্যেকটা ইমেজকে। এখন এখান থেকে শুরু হচ্ছে আমার প্রি প্রসেসিং। তো আমি কি করব, আমার ইমেজগুলোকে শেয়ার করতে চাচ্ছি 20% করে। তো আমি এখানে দিয়ে দিলাম শেয়ার রেঞ্জ ইজ ইকুয়ালস টু 0.2। তারপর আমি করব হচ্ছে জুম রেঞ্জ, আমি প্রত্যেকটা ইমেজকে জুম করে করে দেখব। জুম রেঞ্জও দিয়ে দিলাম, ধরলাম 20% করে ফেলি। তারপর হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ দিয়ে দিই একটু, হরাইজন্টাল ফ্লিপ ইজ ইকুয়ালস টু এটাকে দিতে হবে ট্রু। তো এখন কি হবে, আমাদের প্রত্যেকটা যে ইমেজ, এই প্রত্যেকটা ইমেজ একটা একটা করে ইমেজ আমাদের সিএনএন এর মধ্যে আসবে। ওই ইমেজটা কি হবে, শেয়ার হবে, জুম হবে, হরিজন্টাল ফ্লিপ হবে। তার মানে আমাদের একটা ইমেজ থেকে এরকম 3 ধরনের ইমেজ প্রডিউস হবে এই জিনিসগুলো, এই প্রি প্রসেসিংগুলো অ্যাপ্লাই করে করে। তারপর আমি কি করবো, এখানে ভ্যালিডেশন স্প্লিট দিয়ে দিব। ভ্যালিডেশন স্প্লিট দিলাম 0.1। তার মানে হচ্ছে আমি 10% এটা আমাদের ট্রেনিংয়ের জন্য, সরি ট্রেনিং না, টেস্টের জন্য আমি রাখবো। তো এটা হচ্ছে আমার ট্রেনিংকে আমি প্রি প্রসেসিং করলাম, ট্রেনিং ডেটা সেটটাকে আমি কি করছি, আমার পুরো ডেটা সেটটাকে ট্রেনিং আর টেস্টিংয়ে ভাগ করছি। তো ট্রেনিং ডেটা সেটের মধ্যে আমি এই 3টা প্রি প্রসেসিং অ্যাপ্লাই করলাম, আর রিস্কেলিং তো আছেই। রিস্কেলিং হচ্ছে আমাদের নর্মালাইজেশনের জন্য। তো এখন আমি আমার টেস্ট ডেটা সেটের মধ্যে যেটা করা দরকার সেটা করি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট ডেটা জেন। এখন আমাদের টেস্টিং ডেটা সেটে আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের টেস্ট ডেটা সেটের ক্ষেত্রে আমরা ট্রাই করব আমাদের ইমেজটা যতখানি র পসিবল ততখানি র রাখবো। তো আমি এখান থেকে এই প্রি প্রসেসিং এর ফাংশনটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি কি করব, এখানে জাস্ট রিস্কেলিং ইউজ করবো, আমি আর কিছু ইউজ করব না আমাদের টেস্ট ডেটা সেটের ক্ষেত্রে। কারণ আমাদের টেস্ট ডেটা সেটের মধ্যে আমরা র ইমেজ নিয়ে দেখবো যেটা কি কাজ করছে নাকি করছে না। আচ্ছা, আমি আরেকটা ভুল করেছি, এখানে কমা হবে সবগুলোতে, এটা আমি মিস করে গিয়েছি। তো এখানে এখন রিস্কেলিং করে নিলাম আমরা টেস্ট ডেটা সেটের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে ভ্যালিডেশন স্প্লিটটা দিতে হবে 0.1%। এখানে এই ভ্যালিডেশন স্প্লিটে আমরা এখানে যে ভ্যালুটা বসাবো, এটা মানে বোঝায় হচ্ছে পুরো ডেটা সেটের মধ্যে যতখানি পার্সেন্টেজ আমরা টেস্টের ক্ষেত্রে রাখতে চাই, এটা দ্বারা এটা বোঝায়। তো এখন আমরা কি করব, এটাকে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। ওকে, তো এখন আমাদের প্রি প্রসেসিং ডান। তো এখন যেটা করব আমরা, যে এখানে আমাদেরকে ডিরেক্টরিটা ডিফাইন করে দিতে হবে। এখন আমরা ডিরেক্টরিটা ডিফাইন করে দেওয়ার জন্য কি করলাম, এখানে ডিরেক্টরিটা ডিফাইন করে দেই। তো আমি ফ্লো ফ্রম ডিরেক্টরি এই ফাংশনটা এখানে ইউজ করব। তো আমি এই ভ্যারিয়েবলগুলোর নামটা এখনও সেমই রাখি, ভ্যারিয়েবল চেঞ্জ করার দরকার নেই। সো আমি আগে ট্রেনিং যে ডেটা সেট, ট্রেনিংটার যে লোকেশন বা ডিরেক্টরি সেটা আমি আগে বলে দেই। তো এটা হচ্ছে আমাদের এই যে ট্রেন ডেটা সেট ডট ফ্লো ফ্রম ডিরেক্টরি, এই ফাংশনটা আমরা ইউজ করব। তারপর আমি কি করব, আমাদের যেই লোকেশনটা সেটা আমরা ডিফাইন করে দিব। তো আমি এখানে যদি দেখাই যে আমি 2 নাম্বার সেলে লোকেশনটা ডিফাইন করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ডেটা সেটটা। তো আমাদেরকে ডেটা সেটের লোকেশনটা এখানে বলে দিতে হয়। তো আমি এখানে এখন এটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি পুরোটা কপি করে ফেলেছি ভুলে। আচ্ছা, এখানেও ইনডেন্টেশন এরর আসতে পারে না, ঠিক আছে। তো এখন বেস ডেট দিয়ে দিয়েছি, এখন আমরা হচ্ছে টার্গেট সাইজ দিয়ে দিব। এটা উপরে উঠিয়ে দিই। তো এখন আমরা টার্গেট সাইজ মানে হচ্ছে আমরা যে এই যে ইমেজটা যে আসবে, প্রত্যেকটা ইমেজ যে আসবে বেস ডেট থেকে, সেটাকে আমাদেরকে যে টার্গেট সাইজ আমরা নিতে চাচ্ছি, আমি আগেই বলেছিলাম যে আমাদের এক একটা ইমেজ হচ্ছে এক এক সাইজের। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ইমেজকে সেম সাইজে আনতে হবে। তো আমি টার্গেট সাইজ এটার মাধ্যমে বুঝাচ্ছি যে আমরা ইমেজকে এই সাইজে আনতে চাই। তো আমি এখানে ইমেজ সাইজটা ডিফাইন করে দিয়েছি 224। আমি কি করবো, এখানে টার্গেট সাইজ এখানে দিয়ে দিচ্ছি 224 × 224 ইমেজ সাইজ। তো এখানে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে উইথ। তো এখানে আমি হাইট আর উইথটা ডিফাইন করে দিয়েছি। এখানে আপনারা চাইলে এখানে নর্মালিও 224, 224 এভাবে লিখতে পারেন। তো কি হবে, প্রত্যেকটা ইমেজ 224 × 224 ভাগ হয়ে যাবে। ভাগ না, অ্যাকচুয়ালি রিস্কেলিং হয়ে যাবে আর কি, এটা কাইন্ড অফ রিস্কেলিং এর কাজ করছে এই লাইনটা।
তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই জিনিসটাকে আপনারা নিজেদের মতো করে বসাতে পারেন, 224ও তো নট নেসেসারি। তো এই জিনিসটা যত কম হবে, এটা যদি 100 দিতাম আমরা, দেখা যেত আমাদের কম্পিউটেশনাল টাইমটা অনেক কমে যেত। কিন্তু ঝামেলা যেটা হতো, দেখা গেছে যে আমাদের এররের রেটটা বেড়ে যেত। তো আমাদেরকে আবার এটার ভ্যালু যদি অনেক বেশি হয়, তখন দেখা গেছে যে আমাদের ম্যাট্রিক্সের সাইজ বড় হয়ে যায়, তখন আমাদের কোডটা অনেক স্লো হয়ে যায়। তো আচ্ছা, যাই হোক, আমরা এখানে 224 দিয়ে দিচ্ছি, একটা অপটিমাল সাইজ ডিফাইন করে দিলাম। তো এখন আমি একটু ব্যাচ সাইজ ডিফাইন করে দিই। ব্যাচ সাইজ ইজ ইকুয়ালস টু, এখানে ব্যাচ সাইজ আমার অলরেডি ডিফাইন করা আছে, সো এটা দিয়ে দিচ্ছি। এখানেও চাইলে আমরা ইচ্ছা করলে এই ভ্যারিয়েবলটা না দিয়ে জাস্ট 64 দিতে পারতাম। আচ্ছা, হোয়াট এভার, আমি এখন দিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা সাবসেটটাকে ডিফাইন করে দিই আমি একটু। সাবসেট হচ্ছে এটা ট্রেনিং। ওকে, সো সাবসেট ডিফাইনিং শেষ, সব জায়গায় কমা দেওয়া হয়েছে, সেটা ডান। তো এখন আমি যেটা করব, টেস্ট ডেটা সেটের জন্য ঠিক সেম ভাবে এই জিনিসটা, লোকেশনটাকে আমি ডিফাইন করে দিব। তো এটার ক্ষেত্রে কি করব, টেস্ট ডেটা সেট ডট এই ফ্লো ফ্রম ডিরেক্টরি ফাংশনটা ইউজ করব। তারপর আমি পুরোটা কপি করে নিচ্ছি, কারণ এটা সেমই হবে। তো বেসডির টার্গেট সাইজ দেওয়া আছে, ব্যাচ সাইজ, জাস্ট এই জায়গাটা লিখতে হবে হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন। ওকে, এখন রান দিই। হোপ দেয়ার ইজ নো এরর। ওকে, তো আমি আগে বলেছিলাম যে আমার এখানে হচ্ছে 477টা ইমেজ আছে। তা এখন হচ্ছে এই 477টা ইমেজের মধ্যে আমি যদি দেখি যে আমরা 4টা ক্লাস আছে, আমি দেখিয়ে নিয়েছিলাম যে আমাদের 4টা ফোল্ডার আছে, তার মানে 4টা ক্লাস। তো 4টা ক্লাস সে খুঁজে পেয়েছে। আর এই 4টা ক্লাসের মধ্যে কি হয়েছে, আমাদের যে ট্রেনিং এর ক্ষেত্রে হচ্ছে 431টা ইমেজ সে পেয়েছে, আর টেস্টের ক্ষেত্রে 46টা ইমেজ পেয়েছে। তো এখন আমাদের ডিরেক্টরি দেওয়া শেষ, এখন আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের মেন কোডে। এখন আমরা আমাদের মডেলটা ডিফাইন করব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু সিএনএন ইউজ করবো, তো আমি এখানে সিএনএন দিয়ে দিচ্ছি। সিএনএন ইজ ইকুয়ালস টু টিএ ডট কেরাস ডট সিকোয়েন্সিয়াল। তো আমরা সিকোয়েন্সিয়াল মডেল ইউজ করব এখানে। আপনারা চাইলে এখানে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে আমরা ইউজুয়ালি যেটা দেখি মডেল ইউজ করি আমরা, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এখন আমি সিকোয়েন্সিয়াল এটাকে কল করে নিয়েছি। তারপর আমি যেটা করব, এখন প্রত্যেকটা লেয়ার ইউজ করব। সো সিএনএন ডট অ্যাড, ফার্স্ট আমি একটা কনভলিউশন লেয়ার ইউজ করি, দেন দেখি কি হয়। ফার্স্টে টিএফ ডট কেরাস ডট কনফ টু ডি। ওকে, এখানে লেয়ার্স ইউজ করতে হবে, আবার লেয়ার্স ডট সিওএনবি টু ডি। তারপর এখন আমরা ফিল্টার সাইজটা ডিফাইন করে দিব। তো আমি ফিল্টার নেই ফার্স্টে, 64টা ফিল্টার নিয়ে নিই, একটু বেশি করে ফিল্টার নেই। তারপর এখানে প্যাডিং ডিফাইন করে দিচ্ছি, প্যাডিং ইজ ইকুয়ালস টু হচ্ছে সেম। তারপর এখানে স্ট্রাইড ডিফাইন করে দিচ্ছি। স্ট্রাইডস দিয়ে দিলাম 2। তারপর এখানে কার্নেল সাইজ ডিফাইন করে দেই। কার্নেল সাইজ, কার্নেল সাইজ মানে হচ্ছে আমাদের এই যে ফিল্টারটা কত সাইজের হবে। তো আমাদের প্রত্যেকটা ফিল্টার হবে হচ্ছে গিয়ে 3x3 সাইজের। 64টা ফিল্টার আমরা প্রডিউস করবে কনভলিউশন লেয়ারে। আর এই প্যাডিং, স্ট্রাইড, এই জিনিসগুলো কি সেটা আমি আমার যেই থিওরির ভিডিও, সেখানে আমি একটু বুঝিয়ে দিব এই জিনিসগুলো, প্যাডিং আর স্ট্রাইড জিনিসটা কি মিন করে, এটা আমি করে বোঝাতে চাচ্ছি না। তারপর যেটা করব, অ্যাক্টিভেশন ফাংশন এখানে দিয়ে দিব। অ্যাক্টিভেশন হিসেবে ইউজ করছি হচ্ছে আমি রেলু ফাংশন, রেলু ইউজ করব। তারপর এখানে আমাদেরকে ইনপুট শেপটা ডিফাইন করে দিতে হবে। কনভলিউশন লেয়ারের ফার্স্ট কনভলিউশন লেয়ারে অলওয়েজ ইনপুট শেপ ডিফাইন করে দিতে হয়। তো ইনপুট শেপ হচ্ছে আমাদের, এখানে যদি দেখি ইনপুট শেপ আমরা আমাদের প্রত্যেকটা ইমেজ হচ্ছে 224x224, এটা একটু দেখাই এখানে। সো এই যে ইমেজ সাইজ হচ্ছে 224, তো আমাদের ইনপুট সাইজও হচ্ছে 224 করে আমরা চাই। তো এখানে ইনপুট শেপ হচ্ছে 224x224, 3।
এই 3টা হচ্ছে কারণ আমরা 8 জিবি ইমেজ নিয়ে কাজ করছি, তার জন্য আমরা এখানে 3 দিয়ে দিয়েছি। তো এই 8 জিবি ইমেজ কিভাবে কাজ হয় বা এই 8 জিবি ইমেজ থেকে কিভাবে ম্যাট্রিক্স ক্রিয়েট হয় সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি যেটা করব, এখন একটা ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করব, cnn ডট অ্যাড। তো এখন ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করার জন্য এই জিনিসটাকে কপি করি, তারপর দিতে হবে হচ্ছে ম্যাক্স পুল। ম্যাক্স পুল 2D। আচ্ছা, এখানে কনভের যে বানানটা সেটা বড় হাতে সি হবে, এই জিনিসটা আমি অলওয়েজ কিভাবে জানি ভুল করে ফেলি। আচ্ছা, তো ম্যাক্স পুলিং লেয়ারটা দিলাম। সো ম্যাক্স পুলিং লেয়ারে আমাদের পুল সাইজটা দিয়ে দিতে হবে, আর এখানেও স্ট্রাইপ ডিফাইন করে দিতে হবে। তো আমি পুল সাইজ দিয়ে দিলাম হচ্ছে 2। তার মানে কি হবে, আমাদের 2x2 সাইজের প্রত্যেকটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে, প্রত্যেকটা ম্যাক্স পুলিং এর মধ্যে যে ম্যাট্রিক্স সেটা সাইজ হবে 2x2। আর এখানে স্ট্রাইক দিয়ে দিলাম 2। আপনারা চাইলে স্ট্রাইকটা অ্যাভয়েডও করতে পারবেন, বাট এটা হচ্ছে কি আমাদের যে প্যারামিটার, আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। স্ট্রাইক 2 এর জায়গায় আপনি 1 দিতে পারেন, 3 দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফাংশনটা, এটা আপনার ডিফাইন করবে হচ্ছে কি আপনার যে অ্যাকুরেসি কতখানি চান। তো আমরা চাইলে এগুলোকে আমরা ফাইন টিউনিং করতে পারি, দেন দেখতে পারি আমাদের আউটপুটটা। এটা আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে একটুখানি। তো আমি ফার্স্টে একটা লেয়ারই ইউজ করে দেখি কিরকম আউটপুট আসে। সো আমি একটা কনভলিউশন লেয়ার ইউজ করলাম, একটা ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করলাম। এখন কি করব, এটাকে ফ্ল্যাটেন করে ফেলি, cnn ডট অ্যাড। তারপর হচ্ছে এখানে, সরি, এখানে স্ট্রাইকটা কপি করা ছিল, এই জিনিসটা বারবার না লিখে আমি কপি করে নিচ্ছি এখান থেকে। ওকে, সো ফ্ল্যাটেন করে নিলে যেটা হয়, আমাদের 2D যে ম্যাট্রিক্স, এই যে যেমন এই স্টেপে ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 3x3 সাইজের হবে, আর ম্যাক্স পুলিং স্টেপে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হবে 2x2। আর এই ফ্ল্যাটেন লেয়ারে কি হবে, এই 2D অ্যারেগুলো 1D অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা ডেন্স লেয়ারে এটাকে পাস করে দিচ্ছি, তো cnn ডট অ্যাড। এখন দিয়ে দিচ্ছি ডেন্স লেয়ার। ডেন্স লেয়ারের মধ্যে আমরা যেটা করব, আমাদের ক্লাস হচ্ছে 4টা, আমি আগে দেখেছি যে যেখানে 4টা ক্লাস, তার জন্য এখানে 4টা নিউরন আসবে। তো 4, তারপর আমরা এখানে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমি ইউজ করছি সফটম্যাক্স। তো এই অ্যাক্টিভেশন ফাংশনও কখন কোনটা ইউজ করতে হয় বা কিভাবে কাজ করে এগুলো নিয়েও আমি ভিডিও বানানোর প্ল্যান আছে আমার। তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যখন ভিডিও বানানো হবে, এখনো হয়নি। তো আচ্ছা, যাই হোক, তো এখন আমি 4টা লেয়ার অ্যাড করে দিলাম। এখন এটাকে রান দিয়ে দিই, হোপ দের ইজ নো এরর। আচ্ছা, না, এরর আছে। একটু দেখি যে কোন জায়গাটা এরর আসছে। ও আচ্ছা, আমি এখানে হচ্ছে ফিল্টার্স লিখতে হবে, বাট আমি এখানে লিখে দিয়েছি ফিল্টার। ওকে, এখন একটু দেখি রান দিয়ে। আচ্ছা, তো হয়ে গেছে এটা। তো এখন যেটা করব আমরা, এখন কম্পাইল করব জিনিসটাকে, cnn ডট কম্পাইল। তারপর আমি এখানে কম্পাইল করার টাইমে আমাদের কি করতে হবে, অপটিমাইজারটা দিয়ে দিতে হবে। সো আমি অপটিমাইজারও ক্যারাস থেকেই নিব। এটা এখানে লেয়ার হবে না, কারণ আমরা এখানে লেয়ার ইউজ করছি না, এটা হচ্ছে অপটিমাইজার। অপটিমাইজার্স, তারপর আমরা এখানে কি করব, আমরা অ্যাডাম অপটিমাইজার ইউজ করব এখানে, কারণ এটা সবচেয়ে ভালো কাজ করে ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে। তারপর আমরা এখানে লস ডিফাইন করে দিব। এই যে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশনে কাজে লাগে। আমাদের কি হয়, যে ওয়েটগুলো থাকে সেই ওয়েটগুলো আপডেট হতে থাকে। তো এই জিনিসগুলো ব্যাক প্রপাগেশনের মাধ্যমে হয়। ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আমি লস ফাংশন হিসেবে ইউজ করছি। তো এখানে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি যদি এটা 2টা ক্লাস হতো, তখন আমরা বাইনারি ক্যাটাগরিক্যাল ক্লাস
ক্রস এন্ট্রপি অথবা স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতাম। কিন্তু যেহেতু এখানে মাল্টি ক্লাস, তার জন্য আমরা জাস্ট ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিটা ইউজ করবো আমাদের লসের ক্ষেত্রে। আর অ্যাকুরেসি হিসেবে, সরি, ম্যাট্রিক্স হিসেবে অ্যাকুরেসি দিয়ে দিব। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অ্যাকুরেসি। ওকে, তো আমাদের কম্পাইলের স্টেপটা ডান। এখন এটাকে রান দেই। আম, কোথায় ভুল করেছি একটু দেখি। আচ্ছা, এখানে আমি অপটিমাইজারই লিখি নাই, যে এই জিনিসটা যে কি এটা তো ডিফাইন করতে হবে, আমি এটাই করিনি। অপটিমাইজার, এটা হচ্ছে অপটিমাইজার ডিফাইন করে দিলাম, তারপর লস ফাংশন ডিফাইন করে দিলাম, ম্যাট্রিক্স ডিফাইন করে দিলাম। এখন রান দিই, তাও প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এখানে আবার আমি ইকুয়াল টু সাইন ভুলে দিয়ে দিয়েছি, এখানে ইকুয়াল টু হবে না। ওকে, সরি ফর দিস, এটা ভুলে ইকুয়াল টু হয়ে গেছে। তো এখন আমাদের কম্পাইল করা ডান, এখন আমরা ফিট দিব, এখন আমরা মডেলটাকে রান দিব আর কি। তো ইপোক ডিফাইন করে দিচ্ছি, ইপোক চালালাম, 10টা ইপোক চালাই, যেহেতু আমাদের এখানে লেয়ার মাত্র একটা, তো 10টা ইপোক চালানো যায়। তো এখন আমরা সিএনএন ডট ফিট ফাংশনের মাধ্যমে এখন আমরা এটাকে রান করব। তো এখন এখানে হচ্ছে আমি আমার ট্রেন যে ডেটাজেনটা, সো এখানে এই ট্রেন ডিটারজেন্টটাকে এখানে এনে বসাই সিএনএন ফিটে। সো আমার ট্রেনিং ডেটা সেটটা দিয়ে দিলাম এখানে, ট্রেনিং ডেটা সেটের ডিরেক্টরি। তারপর এখানে কি করব, ইপোক ডিফাইন করে দিব, ইপিওসিএইচএস ইজ ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা আমি এখানেই ইপোকটা ডিফাইন করে দিই, বাইরে না করে, দরকার নেই এখানে করার। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে ভ্যালিডেশন ডেটাটাকে ডিফাইন করে দিতে হবে, সেটা করে দিচ্ছি। তো ভ্যালিডেশন ডেটা বলতে হচ্ছে আমাদের এই যে ট্রেন ডেটাজেন, টেস্ট ডেটাজেন, তো এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন রান দিই। আমাদেরকে এখানে এই টেস্ট ডেটাজেনের আগে আমাদেরকে একটা ভ্যালিডেশন ডেটা হিসেবে এটাকে ডিফাইন করে দিতে হবে। সো ভ্যালিডেশন ডেটা হিসেবে দিয়ে দিলাম হচ্ছে আমাদের টেস্ট ডেটাজেন। এখন আমি এটাকে রান দিই, তারপর দেখি আউটপুটটা। সো আমার এখানে রান হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু দেখি যে অ্যাকুরেসি অ্যাকচুয়ালি কত আসে। সো দেখি একটু ফার্স্ট স্টেপে অ্যাকুরেসি চলে এসেছে 30%, 40%, অনেক নিয়ারলি 40%। দেখি কতখানি অ্যাকুরেসি আসে। ওকে, এটা রান হতে হতে আমি ভিডিওটা একটু পজ করি, তারপর আমি ব্যাক করছি আবার। ওকে, তো এখন আমার মডেলটা রান করা শেষ। আমি যদি দেখি আমাদের ফাইনাল স্টেপে যে হাইয়েস্ট যে অ্যাকুরেসি সেটা হচ্ছে অনলি 63%। তো এর মধ্যে আবার আমাদের মডেলটার অ্যাকচুয়ালি অ্যাকুরেসিটা খুব একটা ভালো আসেনি, কারণ আমি মাত্র একটা লেয়ার ইউজ করেছি, তো স্বাভাবিক ভালো আসবেই না। তো আমি যদি দেখি যে আমাদের অ্যাকুরেসিটা ফার্স্টে কম ছিল, তারপর বাড়া স্টার্ট করেছে, তারপর এখানে বাড়তে বাড়তে আবারও জিনিসটা ফল করে গিয়েছে। তো অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা ভালো হয়নি, কারণ এর লসটা আবার এখানে ইনক্রিজ করা স্টার্ট করেছে এই স্টেপটার পর, আমাদের 6 ইপোকের পর। তো এখন একটা কাজ করি, এটার অ্যাকুরেসিটা একটু বাড়ানোর ট্রাই করি। কি করি, আমি এখান থেকে 2টা কনভলিউশন লেয়ার ইউজ করি, তারপর একটু দেখি কি হয়। তো আমাদের সেকেন্ড কনভলিউশন লেয়ারে এই ইনপুট শেপটা ডিফাইন করতে হয় না, এটা কেটে দিই। তারপর এখানে ফিল্টার সাইজ একটু কমিয়ে দিই, 32 দিয়ে দিই। আর বাকি সব আচ্ছা ওকে, এটুকুই থাকুক। এখন এটাকে রান দেই, কম্পাইল, দেন এগেইন ফিট ফাংশনটা ইউজ করি, এখন দেখি কি হয়। এখন একটু আমরা অ্যাকুরেসিটা দেখি। আর আরেকটা জিনিসও করা যায়, এখানে আমাদের ইপোক তো মাত্র 10টা, আমরা চাইলে ইপোকটাকেও বাড়িয়ে দেখতে পারি যে আমাদের অ্যাকুরেসিটা বাড়ে কিনা। তো আপাতত আমি ফার্স্টে আমার লেয়ারটা বাড়িয়ে দেখি যে কিভাবে কাজ হয়।
তো আমি যদি দেখি, আগে কিন্তু জাস্ট 39%, 40%-এর মতো ছিল, এখন কিন্তু অ্যাকুরেসিটা কিন্তু বাড়ছে। এটা একটু নোটিস করি। জাস্ট আমরা কি করেছি, একটা লেয়ার বাড়িয়ে দিয়েছি, এতেই এটা হয়ে গেছে। তো মানে আমরা লেয়ার যে যত বাড়াবো ততই অ্যাকুরেসি বাড়বে, জিনিসটা কিন্তু এমনও না। এটা আমাদেরকে এরর অ্যান্ড ট্রায়াল ট্রায়াল টাইপের, আমরা দিয়ে দিয়ে দেখবো যে কোন লেয়ারে ভালো কাজ করে। যেমন এখানে যদি আমি 10-15টা লেয়ার দিই, নট নেসেসারি যে আমাদের অ্যাকুরেসি সবসময় বাড়বে, এটা অ্যাকচুয়ালি ডেটা সেটের উপর ডিপেন্ডেবল। তো এখন আমরা একটু দেখি যে অ্যাকুরেসিটা কি হচ্ছে। এই যে এখানে আবার অ্যাকুরেসিটা কমে গিয়েছে, 69 থেকে 67 চলে এসেছে। এখন দেখি লাস্ট পর্যন্ত কত আসে। অ্যাগেন 67। ওকে, 7 ইপোকে আছি আমরা। তো এখানেও আরো কমে যাচ্ছে কিন্তু অ্যাকুরেসিটা, সো এটা খুব একটা ভালো হচ্ছে না, অ্যাকুরেসিটা কমে যাচ্ছে বারবার। ওকে, আমরা দেখি 60%, তারপর অ্যাকুরেসিটা অ্যাকচুয়ালি ডিক্রিজিং, আর লসটা বাড়ছে তো বাড়ছেই। আচ্ছা, এখন দেখি কি হয়। লাস্ট পর্যন্ত যাক, আমরা লাস্টে যে অ্যাকুরেসিটা পাই সেটা দেখি। এখানে আবার আমাদের 90 পক্ষে গিয়ে আবার এইটা বেড়ে গিয়েছে। তো আমাদের ফাইনালি অ্যাকুরেসি এসেছে 65%। তো আগে অ্যাকুরেসি মনে হয় 63% এসেছিল, সেটা থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে আমাদের অ্যাকুরেসি। এখন আমি কি করলাম, আরেকটা কনভলিউশন লেয়ার এখানে অ্যাড করে দিলাম। ওকে, কনভলিউশন, সরি, এই যে এই দুইটা লাইনে আরেকটা কনভলিউশন আর ম্যাক্স পুলিং লেয়ার অ্যাড করে দিলাম। আমি এখানে একটু স্পেস দিয়ে নিই যেন বোঝা যায়। এটা হচ্ছে একটা ব্লক, একটা কনভলিউশন, একটা ম্যাক্স পুলিং ব্লক, দেন এটা, তারপর হচ্ছে আমি এটা অ্যাড করলাম মাত্র। এই দুইটা লাইন আমি অ্যাড করে নিলাম মাত্র। তো এখানে আমি কি করতেছি, স্ট্রাইকটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। আমি এখন চাই না কোনো স্ট্রাইক আসুক। এই স্ট্রাইকটাও ম্যাটার করে কিভাবে, আমি এটা আমার থিওরি ভিডিওতে দেখাবো। এটা দেখি বানিয়ে ফেলবো কয়দিনের মধ্যেই। তো এখন এইটাকে এখন একটু রান দিয়ে দেখি। আচ্ছা, আরেকটা কনভলিউশন লেয়ার অ্যাড করে দিই। না থাক, এখন কনভলিউশন লেয়ার অ্যাড না করে আমরা ইপোক বাড়াই। ইপোককে 20 করে দিলাম। তো এখন এটা রান দিয়ে আগে। তো এখন দেখি কি কাজ হয়। 20টা ইপোক রান হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আহ, আমি ভিডিওটা পজ করে তারপর কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার 19টা পর্যন্ত লাস্ট ইপোক এখন চলছে। তো আমি এখন একটু অ্যাকুরেসিটা দেখি, অ্যাকুরেসিটা আগের থেকে বেড়েছে। দেখি লাস্ট ইপোকে কি হয়। ওকে, আমরা লাস্টে পেয়ে গেছি 71% অ্যাকুরেসি। তো এই জায়গাটা যদি আমি দেখি যে এখানেও এমন না যে বাড়তে ছিল একদম ফার্স্ট থেকে। তো এখানে কি হচ্ছে, 34%, দেন বেড়েছে কমেছে, এখানে বেড়ে গেছে, তারপর আবার কমা স্টার্ট করেছে, দেন আবার বেড়েছে। তো ফাইনালি আমরা পেয়েছি হচ্ছে 71%। এটা যে আপনাদের ডেটা সেটের ক্ষেত্রেও এইভাবে মডেলটা বিল্ড করলে যে এরকম অ্যাকুরেসি আসবে, নট নেসেসারি। এটা হচ্ছে আমাদের ডেটা সেটের উপর ডিপেন্ডেবল। তো আপনারা আপনাদের ডেটা সেটের উপর ডিপেন্ড করে এই যে কতগুলো প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলোর ভ্যালু চেঞ্জ করে করে, তারপর এখানে আপনারা কার্নেল সাইজটা ডিফাইন করে আপনারা এখানে দেখতে পারেন যে আপনাদের অ্যাকুরেসি বাড়ে কমে কিভাবে, আর কতটা ইপোক নিলে আপনাদের ভালো কাজ করে সেটা আপনাদের উপর ডিপেন্ডেবল। তো এটা আপনাদেরকে ডিফাইন করে নিতে হবে। তো এটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল। এভাবে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আমরা ডিফাইন করতে পারি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আমি পরবর্তীতে এইগুলোর বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।